আজকের ভিডিওতে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে এই ধরনের লোগো ক্রিয়েট করবেন, যেমন কাব্যের পেজটি যেভাবে লোগো ক্রিয়েট করেছে। এছাড়াও আমি পরবর্তী ভিডিওগুলোতে চেষ্টা করব বাকি যে পেজগুলো রয়েছে তাদের লোগো ক্রিয়েট করে দেখানোর। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। লোগো তৈরি করার জন্য আমরা যে অ্যাপসটি ব্যবহার করব, অ্যাপটির নাম হচ্ছে অ্যাডটেক্সট। আপনাদের সুবিধার্থে আমি অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা অনেকগুলো অপশন পাবো। এখান থেকে ওপরে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন রয়েছে, এখানে অনেকগুলো কালার রয়েছে। এখান থেকে আমরা ব্ল্যাক কালারটি সিলেক্ট করব। দেন আমাদের সামনে অ্যাপটির মূল ইন্টারফেস চলে আসবে। এরপর নিচের দিকে অ্যাড লেয়ারের মধ্যে যে শেপ অপশনটি রয়েছে সেটিতে আমরা ক্লিক করব। দেন আউটলাইনে ক্লিক করব। আউটলাইনে ক্লিক করার পর এখান থেকে আমরা একটি স্কোয়ার শেপ নিয়ে নেব। দেন এটির কালার হোয়াইট করব। এরপর এটিকে একটু ছোট করে নেব এবং একই সাথে এটিকে কপি করে দুইটি করব। কপি করা হয়ে গেলে এটিকে ঠিক নিচের দিকে বসিয়ে দেব, যেভাবে আমি বসাচ্ছি। এরপর আমরা আমাদের পেজের নাম অ্যাড করব। এর জন্য আমরা নিচে থাকা অ্যাড টেক্সট অপশনটিতে ক্লিক করব। যেমন ধরেন আমার পেজের নাম লেনা দেনা, তাই আমি লেনাটি প্রথম বক্সে রাখবো এবং দেনা সেটিকে নিচের দ্বিতীয় বক্সটিতে রাখবো, ঠিক আমি যেভাবে রাখছি। আপনারা আপনার পেজের নাম অনুযায়ী করবেন। এরপর আমরা টেক্সটটিতে ফন্ট অ্যাড করব। এর জন্য একেবারে নিচের দিকে একটি ফন্ট নামের অপশন পাবো। দেন এখান থেকে মাই ফন্টে যাব। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। আমি এই টেক্সটটিতে আলিনুর ঐশী ফন্ট ইউজ করছি। ফন্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এরপর আমরা টেক্সটের বাকি অংশ যেমন দেনা এটিকে ঠিক আগেরটির মতো করব এবং একই ফন্ট ইউজ করব। এরপর আমরা কিছু এলিমেন্ট যোগ করব। এর জন্য আমরা ফটো অপশনে ক্লিক করব। দেন গ্যালারি থেকে আমরা কিছু পিএনজি ফাইল অ্যাড করব। এইমাত্র আমরা বিল্ডিং এর যে পিএনজিটি নিলাম এটিকে দেনা লেখার উপরে বসাবো। এর জন্য প্রথমে এটিকে হালকা একটু ক্রপ করে নিতে হবে যাতে স্কোয়ার শেপের পুরোপুরি আসে। এরপর আমরা ফটোতে ক্লিক করে আরেকটি পিএনজি অ্যাড করব। দেন এটিকে হালকা একটু বাঁকা করে বিল্ডিং এর ঠিক কোণারে বসাবো। এরপর এটিকে কপি করে এবার ওই সাইডে বাঁকা করে একই সাথে বসিয়ে দেব। এটি বসানো হয়ে গেলে আমরা আরেকটি পিএনজি ফাইল নিয়ে নেব গ্যালারি থেকে। এরপর বাটারফ্লাইয়ের পজিশনটি চেঞ্জ করে আমরা লেনা লেখাটির এক কোণারে অর্থাৎ বক্সটির ওপরে বসিয়ে দেব, ঠিক আমি যেভাবে বসাচ্ছি। যদি মনে করেন যে বাটারফ্লাইটিকে একটু ছোট করা লাগবে তাহলে আপনারা চাইলে ছোট করে নিতে পারেন। আমাদের লোগো কমপ্লিট। এবার সেভ করার জন্য অবশ্যই নিচের দিকে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন দেখবেন। এর নিচে রিপ্লেস নামে একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডটি ট্রান্সপারেন্ট সেট করে দেবেন। দেন এখানে থেকে ওকে করে দেবেন। এরপর একেবারে ওপরের দিকে সেভ আইকন নামে একটি আইকন পাবেন, এটিতে ক্লিক করার পর সেভ পিএনজিতে ক্লিক করবেন। লোগোতে ব্যবহার করা সকল পিএনজি ফাইল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে কী নিয়ে ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন।